হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি সজনা আলু দিয়ে পনির বানাবো। আমি রেডি করে নিয়েছি সজনা আলু, এদিকে পনিরও ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। পনিরটা আমি গরম জলে ধুয়ে নিয়েছি। এদিকে আমি জিরা, আদা, লঙ্কা মশলা রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। আজকে আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। তেলটা ভালো করে নেড়ে নেব। পনির কটা দিয়ে দিব। পনিরগুলো আমি ভালো করে ভেজে নিব লাল করে। তেলেতে পনির দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, পনিরটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই তেলে আমি আলু ভেজে নেব। আলুটা একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম। এবার আমার আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এবার খানিকটা গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে। এবার সজনাগুলোকে আমি ফোড়নে ঢেলে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। সেই সময় আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল বন্ধুরা, লবণ হলুদ দেওয়াটা আমি দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। এবার আমি সজনাটাকে ঢেকে দিব। আবার 1-2 মিনিট পর আমি ঢাকনি সরিয়ে ভালো করে নাড়িয়ে আমি আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলো দিলে একসঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সজনার সঙ্গে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। এবার আমি মশলাটা দিয়ে দিব। জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আমি সব নিজে হাতে বেটেছি শিলনোড়ায়। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। মশলার প্লেট ধোয়া জলটা আমি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে আমি এবার ঢাকন দিয়ে দিব। ঢাকনটা সরিয়ে নিয়ে আবার ঘেটে নিচ্ছি আমি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার আলু সজনার থেকে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিব। গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জল দিলে রান্নাটা খুব সুস্বাদু হয় খেতে, আর টাইমটাও বেশি লাগে না রান্নার, জলদি হয়ে যায়। এবার আমি অপেক্ষা করব জাল হওয়া পর্যন্ত। এবার আমার সবজিটা জাল হয়ে গিয়েছে, ঝোলটা আমি এবার ভালো করে নেড়ে নিয়ে পনিরটা ভেজে রেখেছি, সেই পনিরটা আমি ঢেলে দিব, পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে ঘেটে নিব। ঘেটে নিয়ে এবার আমি জাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার আমার জাল হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই গরম মশলার গুঁড়োটা আমার হাতে বানানো। এবার আমি নামিয়ে নিব। আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন।
আর বেল আইকনিক নোটিফিকেশনটা করে দিবেন, তাহলে সবার আমি যখন এই ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা।